এই মুহূর্তে একটা বড় খবরে নজর রাখবো। দেউচা পাচামির কাজে যুক্ত সংস্থার নাম এবার ইডির চার্জশিটে। বালি পাচার মামলায় নাম দেউচা পাচামির কাজে যুক্ত সংস্থার। আরো ডিটেল তথ্য নেব আমাদের প্রতিনিধি সুজয়ের কাছ থেকে। সুজয়, এই মুহূর্তে যে খবর ব্রেক করছে টিভি9 বাংলা, এবার দেউচা পাচামির কাজে যুক্ত সংস্থার নাম ইডির চার্জশিটে, আর কি ডিটেল রয়েছে? দেখো, সম্প্রতি বালি পাচার মামলায় ইডি যে চার্জশিট দাখিল করেছে, সেখানে দেউচা পাচামির প্রকল্পে একেবারে প্রথম দিকে যুক্ত থাকা একটা সংস্থার নাম উল্লেখ করেছে এবং সংস্থাটির নাম পাচামি ব্যাসল্ট মাইনিং প্রাইভেট লিমিটেড। এবং এই সংস্থাটি কিন্তু অভিযুক্ত হিসেবে নাম রাখা হয়নি, নামের উল্লেখ রয়েছে এই বালি পাচার মামলায় যে অন্যতম কিংপিন অরুণ সারাফ, তার বয়ানে উল্লেখ রয়েছে। অরুণ সারাফ ইডিকে তার বয়ানে জানিয়েছে যে তার সংস্থা জিডি মাইনিং এবং তার ব্যক্তিগত থেকে ব্যক্তিগত যে টাকা, সেখান থেকে এই সংস্থায় তিনি বিনিয়োগ করেছিলেন। এটা সম্পূর্ণভাবে তার দাবি যে বিনিয়োগ করেছিল এবং এই ধরনের আরও একাধিক সংস্থার মাধ্যমে কালো টাকা সাদা করা হয়েছে বলে তদন্তকারীরা মনে করছে। ফলে এক্ষেত্রে প্রাথমিকভাবে এই অরুণ সারাফের বয়ানে যে এই সংস্থার নাম উঠে আসছে, যে পাচামি ব্যাসল্ট প্রাইভেট লিমিটেড, এই সংস্থাটি ইডি যখন চার্জশিট দাখিল করে, অর্থাৎ 31শে ডিসেম্বর 2025 ইডি চার্জশিট দাখিল করে, তার ঠিক 15 দিন আগে জেলা প্রশাসন অর্থাৎ বীরভূম জেলা প্রশাসন দেখা যায় যে বা রাজ্য সরকার ওই সংস্থাটিকে কিন্তু তার যে টেন্ডার, যে বরাত পেয়েছিল, সেই বরাত থেকে বা টেন্ডার বাতিল করে আবার নতুন করে টেন্ডার ইস্যু হয়। প্রশ্ন এখানে যে সংস্থাটি নামে চার্জশিট হবে বা যে সংস্থাটির নাম চার্জশিটে উল্লেখ থাকবে, তার ঠিক 15 দিন আগেই সেই সংস্থার কেন টেন্ডার বাতিল করা হলো? এবং ইডি 145 কোটি টাকা দুর্নীতি হয়েছে বলে এই চার্জশিটে দাবি করেছে, কিন্তু সেই টাকা কোথায় গেল সেটা উল্লেখ করা হয়নি। সৌরভ দাস নামে যে ব্যবসার বাড়িতে তল্লাশি চালিয়ে বেশ কয়েক লক্ষ টাকা বাজেয়াপ্ত করা হয়েছিল, সেটাও চার্জশিটে উল্লেখ করা হয়নি। ইডির তরফ থেকে দাবি করা হচ্ছে যে এই সমস্ত তথ্য তারা পরবর্তী চার্জশিট বা সাপ্লিমেন্টারি চার্জশিটে উল্লেখ করবে। কিন্তু এই যে পাচামি ব্যাসল্ট মাইনিং প্রাইভেট লিমিটেড যে সংস্থা, এই সংস্থার কর্মকাণ্ডে ইতিমধ্যেই ইডি নজর রাখা শুরু করছে, যেহেতু মূল অভিযুক্ত দাবি করেছে। সুতরাং ইতিমধ্যে কিন্তু ইডির তরফ থেকে এই সংস্থার কর্মকাণ্ড বা কোথায় এদের কি ধরনের কাজ রয়েছে, কি ধরনের ব্যবসা রয়েছে, সেই সম্পর্কিত বিষয়ে খোঁজ নেওয়া শুরু করেছে। বেশ, ধন্যবাদ সুজয়।